ওয়েলকাম টু এসএনজিস কিচেন। চলো আজ বানিয়ে নেই ক্রিস্পি সুজি বলস। বাড়িতে কোনো গেস্ট এসে থাকলে এই আইটেমটি খুব কম সময়ে এবং সহজেই বানিয়ে নেওয়া যায়। এই আইটেমটি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও বেশ ভালো লাগে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো এবং নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, দই, লবণ, জিরা এবং জোয়ান। চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন, 1 টুকরো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এবং অল্প ধনেপাতা। এবারে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, একইভাবে ধনেপাতা এবং কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নেব। আদা এবং রসুনের কোয়াগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। চপিংয়ের কাজ হয়ে গেছে। এবারে একটি বাউলে 1 কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো এবং বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। সাথে ছোট চামচের 1 চামচ জিরা, 1 চামচ জোয়ান, 1 চামচ লবণ, কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এবং বড় চামচের 2 চামচ টক দই দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এবারে সামান্য একটু জল দিয়ে আটা মাখানোর মতো মাখিয়ে একটি টাইট ডো বানিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবারে একটি ঢাকনা দিয়ে 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি বেশি না, সামান্য একটুই দিয়েছি। তবে জলের পরিমাণ সঠিক বলা যায় না, এটা টাইম টু টাইম ভ্যারি করে। তবে আমি বলবো অল্প করে জল দিয়ে মাখানো শুরু করতে এবং প্রয়োজন ছাড়া বেশি জল না দিতে, কারণ বেশি জল দিয়ে ফেললে ডো কিন্তু পাতলা হয়ে যাবে, তাতে বলের মতো শেপ আসবে না। হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবারে একে একে বলগুলো বানিয়ে নেব। একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল ঢেলে দিলাম। তেলটা গরম হতেই বলগুলোকে একে একে ছেড়ে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেঞ্জে রাখতে হবে। বড়াগুলো যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হয়ে যায় ততক্ষণ এপিট ওপিট করে ভাজতে থাকবো। একইভাবে বাদবাকি বলগুলোকেও ভেজে নিচ্ছি। আমাদের ক্রিস্পি সুজি বলস তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। এই ক্রিস্পি সুজি বলসগুলো সন্ধেবেলায় 1 কাপ চায়ের সঙ্গে কিন্তু বেশ মানায়। তোমরাও ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও এই রেসিপিটি ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে রিভিউটা কিন্তু কমেন্ট সেকশনে দিতে একদমই ভুলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ফিরে আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।